আমরা আগের ক্লাসগুলোতে সূচক এর বিভিন্ন ফর্মুলা বা সূত্র সম্বন্ধে আমরা জেনেছি। এখন আমরা কি করব, সেই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যার সমাধান করতে পারি সেটা জিনিস নিয়ে আলোচনা করব এবং দেখব। এখন ধরো একটা কোয়েশন আসতে পারে, যেমন ধরো তোমাদের আসলো যে সূচকীয় রূপে বা এক্সপোনেনশিয়াল ফর্মে প্রকাশ করো। যেমন ধরো একটা কোয়েশন আসলো সে 81, এটাকে আমরা সূচক রূপে প্রকাশ করব। তো 81কে যদি আমরা সূচক রূপে প্রকাশ করতে যাই তাহলে কিভাবে করব? সেটা করতে হলে প্রথমে 81কে আমরা এইখানে ফ্যাক্টরাইজ করে নিব। তার মানে আমরা তার কি কি ফ্যাক্টর আছে সেগুলো দেখব। যেমন এটাকে কি দিয়ে ভাগ করা যায়, ধরো আমার 3 দিয়ে, তাহলে 3 2 যা 3 7 যা 21, फिर 3 9 যা फिर 3 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 81কে আমরা কি লিখতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, 1 2 3 4টা 3। তার মানে আমার 4টা 3 যেহেতু আছে, অতএব এটাকে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4। 1 2 3 4, অতএব এটা 3 টু দি পাওয়ার 4। এইভাবে ধরো নেক্সট আরও একটা যদি আমরা দেখি, ধরো তোমার আসলো সে 216। তাহলে 216কে যদি আমরা দেখি তাহলে এটাকে আবার ফ্যাক্টরাইজ করে নিব আমরা 216কে কীভাবে, 2 2 1 0 8, फिर 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10 4, फिर 2 দিয়ে 2 দুগুণে 4 7 দুগুণে 14, फिर তারপরে যদি আমরা দেখি তাহলে এটা আর 2 দিয়ে যাবে না, তখন 3 দিয়ে 3 9 27, 3 3 3 9। তাহলে 216কে আমরা কি লিখতে পারি, একভাবে লিখতে পারি যে 2 ইন্টু 2 ইন্টু 2, 2 কটা আছে 3 টাইমস, 3 কটা আছে 3 টাইমস, তো 3 ইন্টু 3 ইন্টু 3। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 একটা 2টা 3টা, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3। তো এইভাবেও শেষ করতে পারি, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার আছে, তার মানে আমি এটাকে কি লিখতে পারি, এ বি হোল টু দি পাওয়ার এম। এই ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। আমাদের ফর্মুলা ছিল, আমরা দেখেছিলাম গতদিন, এ বি হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম। সো এটাকে যদি এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করি, এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম এইটার সঙ্গে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে আমরা এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম আছে, তাহলে এ বি হোল টু দি পাওয়ার এম লিখতে পারি। তাহলে এখানে কী দাঁড়ালো, তাহলে 3 2 যা 6, সো 6 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা দুইটা ফর্মে লিখতে পারি, একটা আমার এখানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, অথবা 6 টু দি পাওয়ার 3, এই ফর্মে। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যাগুলোকে আমরা এইভাবে এক্সপোনেনশিয়াল ফর্মে আমরা লিখতে পারি। ধরো আমাদের আরও একটা কোয়েশন আসলো 3 নম্বর, আমরা যদি দেখি, সে ধরো কোয়েশন আসলো -27 বাই ধরো কি ধরে নিই, ধরো 125 125। তাহলে এগুলোকে সিমিলারলি আমি কি করব, এই 27কে ফ্যাক্টরাইজ করবো। এখানে 27 3 আমার এটা হচ্ছে 3 9 3 3। ঠিক একইভাবে আমরা 125কে ফ্যাক্টরাইজ করব 5 দিয়ে, 5 2 যা 10, 5 5 যা 5 5। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাসটা সামনে থাকলো, এখানে আমি এইটাকে 27কে আমি কি লিখতে পারি, 27কে আমি লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে 3 টু দি পাওয়ার 3,
125কে আমি কি লিখতে পারি 5 ইন্টু 5 ইন্টু 5, তার মানে 5 টু দি পাওয়ার 3, সো 5 টু দি পাওয়ার 3। সো এটাকে আমি লিখতে পারি কি মাইনাস 3/5 হোল টু দি পাওয়ার 3, মাইনাস 3/5 হোল টু দি পাওয়ার 3। কীভাবে? এখন গতদিন আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে এ বাই বি সূচকের হোল টু দি পাওয়ার এম যদি থাকে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার। তাহলে এটাকে যদি এই দিকে আসে এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার হিসেবে যদি কল্পনা করি তাহলে তাকে কীভাবে লিখতে পারি এ বাই বি হোল টু দি পাওয়ার এম হিসেবে লিখতে পারি। তাহলে এই হলো। তাহলে এইভাবে আমরা বিভিন্ন সংখ্যাগুলো যদি তোমাদের কোয়েশনে যেগুলো আসে সেইগুলোকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্ম বা সূচক ফর্মে আমরা লিখতে পারি। তারপরে এখন আমরা দেখব যে আরও বিভিন্ন ধরনের সমস্যাগুলোর একটু কয়েকটা সমস্যার আমরা নিয়ে সেইগুলোর একটা সমাধান করে দেখবো যে সমস্যা মানে সমাধান কিভাবে করতে পারি আমরা সূচকের সূত্রগুলো ব্যবহার করে। ধরো তোমাদের একটা কোয়েশন আসলো যে সিম্পলিফাই বা সরল করো, সিম্পলিফাই বা সরল যদি আসে, যেমন ধরো একটা কোয়েশন আসলো যে 3 টু দি পাওয়ার -7 ইন্টু 3 টু দি পাওয়ার -4 ইন্টু 3 টু দি পাওয়ার সে 2 ইন্টু 3 টু দি পাওয়ার -6। তাহলে এই কোয়েশনটাকে আমরা কিভাবে সলিউশন করতে পারি বা সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে করতে পারি। তো দেখো এইখানে প্রত্যেকটার ক্ষেত্রে ভূমি আমার বা বেজ আমার সমান, এটাতে 3, এটাতে 3, এটাতে 3, এটাতে 3। তাহলে আমাদের যেহেতু বেজ বা ভূমি সমান, মধ্যে কি আছে ইনটু আছে, তাহলে আমাদের একটা আমরা ফর্মুলাটা অলরেডি আমরা যেগুলো ফর্মুলা জানি যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন আমরা অনায়াসে এটাকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন এইটার ক্ষেত্রে যদি আমরা এই জিনিসটা প্রয়োগ করতে যাই তাহলে এটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এইভাবে এ টু দি পাওয়ার আমরা সব এই ফর্মে আছে, এম এন আমি পি কিউ যদি ধরে নিই তাহলে সব এই ফর্মে আছে। তাহলে আমরা জানি যে যদি ভূমি সমান থাকে মানে বেস যদি সমান থাকে এবং মধ্যে যদি পূরণ থাকে তাহলে পাওয়ার সব সময় সর্বদা কি হয়, পাওয়ারটা সর্বদা আমার প্লাস হয়। তাহলে এইটার ক্ষেত্রেও আমার তাহলে কি হবে, তো যেহেতু ভূমিটা আমার সমান মধ্যে ইনটু আছে তা পাওয়ারগুলো প্লাস হবে। তার মানে 3 টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি -7 প্লাস -4 প্লাস 2 প্লাস -6। এখন তাহলে আমি দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার আমার কি দাঁড়াচ্ছে, ওইটা -7 প্লাস -4 প্লাস 2 -6। সো আমার এটা কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার। এখন যদি আমি দেখি 7 প্লাস 4 11 প্লাস 6, টোটাল এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, এটাও মাইনাস আছে, সবটা মাইনাসকে একসঙ্গে আমরা প্লাস করে লিখতে পারি। তাহলে কত হলো আমার 14, 7 প্লাস 4 11 প্লাস 6 দ্যাট ইজ 17 -17 প্লাস 2। এখন তাহলে 3 টু দি পাওয়ার কি দাঁড়ালো 17 -17 প্লাস 2, তার মানে 17 থেকে যদি আমি 2 মাইনাস করি তাহলে 15। যেহেতু সাইনটা আমার বড়টা আছে, বড়টার সাইন মাইনাস আছে, ওটা মাইনাস বসাতে পারি। তার মানে আমার কী দাঁড়ালো 3 টু দি পাওয়ার -15। এখন এইটাকে আমরা ফর্মুলা ব্যবহার করতে পারি। আমরা জানি ফর্মুলাটা কী ছিল যে এ টু দি পাওয়ার -m ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার প্লাস m। এইটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এ টু দি পাওয়ার -m আছে, তার মানে এটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি 1/a টু দি পাওয়ার প্লাস m। তাহলে এইটা হয়ে গেল আমাদের আনসার। তো দেখো এই ক্ষেত্রে আমরা সূচকের দুইটা ফর্মুলা ব্যবহার করেছি। প্রথমটা হলো এইটা, তারপরে সেকেন্ডটা এইটা। তো
এইভাবে আমরা সূচকের ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা তাদের সমাধানগুলো বের করতে পারি। ঠিক আছে, যেমন ধরো আরও একটা যদি আমরা দেখি, তোমাদের ধরো আরও একটা কোয়েশন আসলো এইভাবে, যে ধরো 2 নম্বর কোয়েশনটা, আমার 5 টু দি পাওয়ার -10 ইন্টু 5 টু দি পাওয়ার +10। তাহলে এটার ক্ষেত্রেও দেখো আমাদের এই ফর্মুলা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে। তাহলে এটাকে আমরা সরাসরি কি লিখতে পারি, পাওয়ারটা প্লাস করতে পারি -10 + 10। তাহলে 10 - 10 কত হলো 0। তার মানে আমার কি দাঁড়াচ্ছে 5 টু দি পাওয়ার 0। আমরা জানি যে এখন একটা আমরা ফর্মুলা গতদিন আমরা দেখেছিলাম যে a টু দি পাওয়ার 0 = 1। তাহলে এখানে 5 টু দি পাওয়ার 0, তার মানে তার ভ্যালু কত 1। সো এই কোয়েশনের আমার আনসারটা কত হলো 1। ঠিক আছে, তো এইভাবে আমরা আরও যেমন দেখতে পারি, দু একটা যদি আমরা দেখি, ধরো তোমাদের ফ্র্যাকশন হিসাবে অঙ্ক আসলো, ফ্র্যাকশন হিসাবে যদি কিভাবে আসলো, ধরো একটা আমরা কোয়েশন যদি নেই, 3/5 হোল টু দি পাওয়ার ধরো 2 ইন্টু 3/5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 5/3 হোল টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার আমরা সমাধান বের করব। এই যে 3/5 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 3/5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু 5/3 হোল টু দি পাওয়ার -2। এখন দেখো এটার সমাধান যদি আমরা করতে যাই, তাহলে ওইটার সমাধানটা আমরা কিভাবে করব। এখন দেখো এইটাতে 3/5, তখন এইটা আর এটার বেস সেম আছে, কিন্তু এটার বেসটা সেম নাই। এই যে 3 নম্বর যেটা আছে এটা 5/3, বাকি সবটাতে 3/5 3/5, কিন্তু এইটাতে 5/3। তো প্রথমে এটার বেসটা, এই যে পার্ট আছে এই পার্টটার আমি বেসটা সমান করে নেব। কিভাবে? এখন দেখো 3/5 এটা তার জায়গাতে যেভাবে আছে সেভাবে থাক, 3/5 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 3/5 হোল টু দি পাওয়ার 3 ইন্টু, এখন আমি এটাকে লিখতে পারি 3/5 হোল টু দি পাওয়ার +2। কীভাবে? গতদিন আমরা ফর্মুলা দেখেছিলাম, কি ফর্মুলা, যে a/b হোল টু দি পাওয়ার -m ইজ ইকুয়াল টু b/a হোল টু দি পাওয়ার +m। তার মানে পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে আমার নিউমারেটর ডিনোমিনেটর চেঞ্জ করে দিলে এটা পাওয়ারটা প্লাস হয়ে যায়। এই ফর্মুলাটা আমরা গতদিন দেখেছিলাম এবং এটার প্রমাণও করেছিলাম। এখন যদি আমরা দেখি, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করলে আমার 5/3 ছিল, ওটা কী হবে 3/5 হোল টু দি পাওয়ার -2 ছিল, ওটা +2 হয়ে যাবে। তার মানে এখন দেখো 3/5 ভূমি বেস সবটা সমান আছে। তো যেহেতু বেস সবটা সমান আছে, তার মানে আমি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এর ফর্মুলা ব্যবহার করতে পারি। তার মানে পাওয়ার সবটা কী হবে, প্লাস হয়ে যাবে। তার মানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p যদি ধরি তাহলে p, তাহলে মানে আমার ওই জেনারেল ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি, যেটাতে আমরা জানি যে যদি বেসটা সমান থাকে তাহলে পাওয়ার মধ্যে যদি ইনটু থাকে, পূরণ থাকে, তাহলে পাওয়ারগুলো প্লাস হয়ে যায়। তার মানে আমার কী হবে 2 + 3 + 2। তার মানে সেটাতে আমার কি হচ্ছে 3/5 হোল টু দি পাওয়ার কত হলো 4 + 3, দ্যাট ইজ 7। তো এইখানে আমাদের আনসার শেষ করতে পারি। অথবা এটাকে যদি আমরা আরও একটু করি, তাহলে a/b হোল টু দি পাওয়ার m আছে, তার মানে এটাকে আমি কি লিখতে পারি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এইভাবে, তাহলে এইভাবে আমরা সূচকের বিভিন্ন সূত্রগুলো কোনো সময় হতে পারে এমনভাবে যে এক সমাধান করতে গিয়ে তার মধ্যে আমার সূচকের হয়তো 1, 2, 3টা সূত্রগুলো আমার ব্যবহার করা লাগতে
পারে। তো এইভাবে আমি ব্যবহার করে আমি সূচকের অঙ্কগুলো আমি সমাধান বের করতে পারি। ঠিক আছে, এখন ধরো আরও এক ধরনের প্যাটার্ন যদি আমরা দেখি, কোনো সময় তোমাদের কোয়েশনগুলো এইভাবেও আসতে পারে যে যেটাতে হয়তো বলতে পারে যে তোমাদের যে ধরো মান বের করার কথা বা সিম্পলিফিকেশন, ধরো আমরা অন্য ধরনের একটু সিম্পলিফিকেশনগুলো যদি দেখি, যেমন ধরো একটা কোয়েশন আমার সে ফর এক্সাম্পল একটা কোয়েশন যদি আমি নিই, যেমন কোয়েশনটা আমার কি আসছে, কোয়েশনটা সে আমার কোয়েশনটা হলো যে 3 টু দি পাওয়ার -5 ইন্টু ধরো 10 টু দি পাওয়ার -5 ইন্টু 125 বাই সে 5 টু দি পাওয়ার -7 ইন্টু 6 টু দি পাওয়ার -5। এইটাকে যদি বলে সিম্পলিফাই, তার মানে এটা ভ্যালুটা বের করো, বা এটা সিম্পলিফাই করবো বা ভ্যালুটা বের করো, তাহলে এইটা কীভাবে করবো? তাহলে এইটা করতে গেলে প্রথমে দেখো যেগুলোকে ফ্যাক্টরাইজ করতে পারি, বেসগুলোকে ছোটো করতে পারি, সেগুলোকে করে নিব। যেমন 3 আছে, এইটাকে তো আর কিছু করার নেই, তাহলে যেভাবে আছে সেভাবেই থাকবে। 10কে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু 2, তার মানে 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -5। 125কে আমি কি লিখতে পারি? 125 আমরা আগেই দেখেছিলাম 5 25 5 5, তার মানে 5 টু দি পাওয়ার 3 করতে পারি এটাকে। ঠিক আছে, ঠিক এইভাবে এটা 5টাকে কিছু করার নাই, 5 টু দি পাওয়ার -6 7, 6টাকে আমরা কি করতে পারি? 2 ইন্টু 3 লিখতে পারি হোল টু দি পাওয়ার -5। তাহলে দেখো নেক্সট আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এটা 3 টু দি পাওয়ার -5 ইন্টু এ বি হোল টু দি পাওয়ার এ বি হোল টু দি পাওয়ার এম আছে, তাহলে কী হবে? এটা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এম ইন্টু 5 টু দি পাওয়ার 3, যেরকম আছে বাকিটা সেইভাবে লিখে রাখলাম। 5 টু দি পাওয়ার -7 ইন্টু এটার ক্ষেত্রে এ বি হোল টু দি পাওয়ার এম আছে, তাহলে কী হবে? এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, এখন আমরা যদি দেখি তাহলে আমরা এইখানে দেখো এইটা যেরকম আছে তার সঙ্গে কিছু করার নেই, রেখে দিলাম জায়গাতে, কিন্তু এইটা আর এইটার ভূমি সেম আছে, মধ্যে ইন্টু আছে, তার মানে পাওয়ারটা কী করতে পারি? প্লাস করতে পারি, -5 প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার -5। নিচে আমাদের বেসটা সমান না, তাহলে যেরকম আছে সেরকম রেখে দিই, -7 ইন্টু 2 টু দি পাওয়ার -5 ইন্টু 3 টু দি পাওয়ার -5। ঠিক আছে, এখন তাহলে আমার এখানে কী দাঁড়াচ্ছে? 3 টু দি পাওয়ার -5 ইন্টু 5 টু দি পাওয়ার -2 ইন্টু 2 টু দি পাওয়ার -5। নিচে আমার কি আছে? 5 টু দি পাওয়ার -7 ইন্টু 2 টু দি পাওয়ার -5 ইন্টু 3 টু দি পাওয়ার -5। এখন দেখো এইটার মধ্যে আমার ডিভাইড আছে, তাহলে এইটার ভূমি সমান আছে, মধ্যে ডিভাইড আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। কি ফর্মুলা? এ টু দি পাওয়ার এম ডিভাইড এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এইটা আমরা ব্যবহার করতে পারি। এখন কীভাবে? এখন দেখো এটার ভূমি সেম আছে, তার মানে আমার মধ্যে ডিভাইড আছে, তাহলে এটাকে আমি করতে পারি 3 টু দি পাওয়ার -5 মাইনাস -5, কারণ এটার ভূমি -5 আছে, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এন ইন্টু 5 টু দি পাওয়ার, এটার ভূমি সেম আছে, তাহলে পাওয়ার মধ্যে ডিভাইড আছে, পাওয়ারটা কী হবে? মাইনাস, তার মানে আমি -2 -7। ঠিক এইভাবে তদ্রূপ এটার ভূমি সেম আছে,
তাহলে পাওয়ার কি হবে, মধ্যে ডিভাইড আছে, পাওয়ার মাইনাস হবে, তার মানে ইন্টু 2 টু দি পাওয়ার -5 মাইনাস, এই যে m মাইনাস n, এখন m আমার মাইনাস আছে এই জন্য আমি মাইনাস লিখলাম, n আমার মাইনাস আছে এই জন্য আমি মাইনাস লিখলাম এখানে, আর এটা ফর্মুলার মাইনাস, আমার ফর্মুলা যেটা আছে, সূত্রতে যেটা আছে সেইটার মাইনাস এটা, কিন্তু সঙ্গে তার টোটাল যেটা ভ্যালু আছে এটা মাইনাস হিসেবে আছে, তো এটা মাইনাসকে আমি ব্র্যাকেটে লিখলাম এই জন্য m মাইনাস n, m মাইনাস n, m মাইনাস n হিসাবে। তাহলে আমি দেখতেছি কি আছে, তাহলে 3 টু দি পাওয়ার -5 মাইনাসে মাইনাসে দ্যাট ইজ +5 ইন্টু 5 টু দি পাওয়ার -2 মাইনাসে মাইনাসে +7 ইন্টু 2 টু দি পাওয়ার -5 মাইনাসে মাইনাসে +5। তার মানে সরি 3 টু দি পাওয়ার 5 minus 5 that is 0, 5 to the power 7 minus 2 that is 5 into 2 to the power 5 minus 5 that is 0। ঠিক আছে, এখন আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার ভ্যালু কত 1 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 1, তাহলে 1 দিয়ে ইন্টু করলে কি থাকছে 5 টু দি পাওয়ার 5। তো এইভাবে আমরা সূচকের সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সমাধান করতে পারি, আরও সমাধানগুলো আমরা আগামী ইয়েগুলোতে দেখব।